এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখো, এই যে এটা উপর থেকে দেখতে কিন্তু দারুণ লাগবে। বল, আমি শুনছি। মিরর মেজের ভেতর দিয়ে আমরা এখন জাস্ট ঢুকলাম। বিশাল বড় একটা হলের মধ্যে হচ্ছে যে সায়েন্স এক্সপ্লোরেশন হল, আর এই যে হচ্ছে সেটা সিভিলাইজেশন, যেটা সেটাই এখানে তুলে ধরা হয়েছে। সায়েন্স সিটি। তোমরা কলকাতায় এই সায়েন্স সিটির নাম অনেকেই শুনেছো, অনেকে ইভেন ঘুরেও গেছো। আজ আমি সেই সায়েন্স সিটিতে এসে পৌঁছে গেছি। আর এইখানে আমাদেরকে পার্কিং করতে হবে, আর পার্কিং করবার জন্যে পার্কিং টু হুইলারের জন্য হচ্ছে 30 আর ফোর হুইলারের জন্য হচ্ছে 60 রুপিস। আর এখানকার লোকেশন আমি আমার ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা চলে এসেছি হচ্ছে সায়েন্স সিটিতে। ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ সায়েন্স সিটি লেখা আছে। অনেকদিন পর এলাম আমরা সায়েন্স সিটিতে। আর এই বয়সে সায়েন্স সিটি এসে কি যে নতুন দেখবো সেটা জানি না, বাট তাও দেখবো নতুনত্ব কি কি করেছে এখানে, আর তোমাদেরকেও দেখাবো সেটা। পেছনেই আছে আমাদের টিকিট কাউন্টার, এখান দিয়ে তোমরা রোপওয়ে বা সায়েন্স সিটি ঢোকার যে টিকিট সেটা কাটতে পারবে। আর সবই তোমাদেরকে বলবো, টিকিটের কি প্রাইস আছে আর রোপওয়ের চড়ার কি প্রাইস আছে সবই তোমরা দেখতে পারবে। আর এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে আমাদেরকে। অনলাইনে আমরা অ্যাকচুয়ালি অনলাইনে টিকিট কেটে নিয়েছি, তো আমরা অনলাইন থেকে যেহেতু তোমরা যদি চাও অনলাইনে টিকিট কাটতে পারো, কেন কি এখন এখানে আমরা দুপুরবেলার দিকে এসেছি, তো এখন ফাঁকাই আছে। বাট তোমরা যদি সকাল থেকে আসো তখন কিন্তু ভিড় থাকবে। মানে আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা পারলে কিন্তু অনলাইনে টিকিটটাই প্রেফার করো, যদি কেন কি অনলাইনে টিকিট ইজিলি অ্যাভেলেবেল আছে। ওই যে রোপওয়েটায় ওইটা দেখছো তোমরা, ওইখানটাতে ওই রোপওয়েটাতেই আমরা চড়বো। এই পেছনেই রোপওয়ের এখান থেকে মানে স্টার্ট করবে। রোপওয়ে চড়ার যে রাইডটা সেটা হচ্ছে 60 টাকা করে, আর এন্ট্রি ফি হচ্ছে 65 করে। মানে টোটাল হচ্ছে 125 তোমাদেরকে পে করতে হবে যদি তোমাদেরকে রোপওয়েটাও চড়তে হয়, নাহলে 65 দিলেই হয়ে যাবে। এখানে এই টিকিটটা স্ক্যান করে আমরা জাস্ট এখন এন্ট্রি নেবো। হচ্ছে এটা দিয়ে আমাদেরকে এন্ট্রি নিতে বলছে, কেন কি এটাই হচ্ছে রোপওয়ে দিয়ে যাওয়ার জায়গা। এই জাস্ট আমরা রোপওয়েতে বসলাম এখন, তো দেখবো এরপর পুরো সায়েন্স সিটিটাকে উপরের ভিউ থেকে দেখার জন্যই মেনলি রোপওয়েটা করা হয়েছে। কিছুই না, জাস্ট একটা দিক থেকে, মানে সায়েন্স সিটি যেখান থেকে ঢুকছি আমরা সেখান থেকে একদম লাস্ট অব্দি যাবে এটা। এই যে দেখো নিচে সায়েন্স সিটি লেখা আছে, সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এখান থেকে কতটা পুরো মানে মা ফ্লাইওভারের যে ভিউটা সেটাও তোমরা সবাই দেখতে পাবে। আর পুরো সায়েন্স সিটির যে চত্বরটা পুরোটাই এখান থেকে তোমরা দেখতে পাবে। কিছুক্ষণের জন্য এটা স্লো হয়ে গেছিল, কেন কি জাস্ট ভিউ গুলো আমরা যাতে নিতে পারি ভালোভাবে। তো এই পার্টিকুলার জায়গাটা তোমরা যদি দেখো পেছনে অনেকগুলো এখানে কিন্তু হলস আছে, যে হলগুলোর মধ্যে তোমরা ঢুকে মানে মিউজিয়ামের মতো করা আছে সায়েন্সেরই। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখো, এই যে এটা উপর থেকে দেখতে কিন্তু দারুণ লাগবে। আর এই যে দেখো পাশ দিয়েও যাচ্ছে, যেগুলো ব্যাক করে আসছে মানে ওই দিক থেকে। মানে অ্যাকচুয়ালি তোমরা যদি এখান থেকে চাপো টিকিট কাউন্টার থেকে, এখান থেকে তোমরা একবার যেতে পারবে, ওটার জন্য তোমাকে 60 পে করতে হবে। আবার ওইখান থেকে যখন ব্যাক আসবে তখনও তোমাদেরকে কিন্তু আলাদাভাবে একটা 60 টাকা টিকিট কাটতে হবে। মানে 60 রুপিস দিয়ে তোমরা কিন্তু রাউন্ড করতে পারবে না, যে কোনো ওয়ান ওয়ে ট্রিপে কিন্তু একটাই 60 রুপিস তোমাদের দিতে হবে। এই জাস্ট আমরা এখন জাস্ট পৌঁছেও গেলাম, মানে অলরেডি আমাদের জার্নিও শেষ। মোটামুটি 5 থেকে 7 মিনিটস এই জার্নিটা।
আমরা নেমেও গেলাম রোপওয়ে থেকে। তো এবার আমরা পুরো সায়েন্স সিটিটা ঘুরবো। স্টার্টিংয়েই কিন্তু রোপওয়েটা নিয়ে নেওয়া বেটার। তো আমার মনে হয় যখন তোমরা আসো তাহলে প্রথমেই রোপওয়েটা করে ডাইরেক্ট পুরো সায়েন্স সিটিটা ওপর থেকে দেখে নাও কোথায় কি আছে, তাহলে তোমাদেরকে বুঝতেও সুবিধা হবে। তারপর তোমরা আসার সময় আর রোপওয়ে নেওয়ার দরকার নেই। তারপর তোমরা যখন রোপওয়েতে ব্যাক সাইডে নেমে যাবে যেখানে আমরা আছি এখন, তারপর তোমরা আরামসে পুরোটা ঘুরে দেখতে পারবে। এই যে এখানে যেমন দেখলে তোমরা, এখানে একটা বিল্ডিং আছে, আবার এই সাইডেও একটা বিল্ডিং আছে। তো এই সবকটা আমরা হল কভার করব, সবকটা মিউজিয়াম কভার করব। বাট তার আগে আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে গার্ডেন এরিয়াটা। গার্ডেন এরিয়া এই জায়গাটা কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, অনেকগুলো মানে প্লে এরিয়া আছে। এই পুরো জায়গাটা হচ্ছে গার্ডেন এরিয়া। এই জায়গাটা মানে সায়েন্স সিটির বাইরে যত মানে ভেতরে তো অনেক রকম হলস আছে, বাট ভেতরটাই কিন্তু এই একটাই গার্ডেন এরিয়া আছে, যেখানে কিন্তু তোমরা সবাই মানে চিলড্রেন্স থেকে বড়দের সবারই কিন্তু একটা প্লে এরিয়া বলতে পারো এই জায়গাটা। এখানে একটা প্লে এরিয়া আছে যেখানে তোমরা এই বলটাকে যেরকম ভাবে ছুড়বে, দিয়ে এইখান দিয়ে ট্রাভেল করবে বলটা। এখানে একরকম ওয়ার্ম হুইল আছে, সেটা তোমরা এরকম ভাবে ঘোরালে এই যে জিম পার্ক লেখা আছে, এর ব্যাক সাইডটাতে তোমরা যদি দেখো, তোমার নানা রকম এখানে লেগ প্রেস থেকে শুরু করে নানা রকম মানে ফান অ্যাক্টিভিটির মধ্যেই জিমের ব্যবস্থা করা রয়েছে। এগুলোর জায়গাটা কিন্তু আগে ছিল না, এটা নতুন জাস্ট রিসেন্টলি করা হয়েছে। যেখানে অনেক রকমের জিনিসপত্র আছে যেগুলো দিয়ে তোমরা জিমের ওয়ার্কআউট করতে পারবে। আজকে এখানে ম্যাক্সিমাম স্কুল স্টুডেন্টরাই এসছে, আর তাদেরই ম্যাক্সিমাম ভিড় আছে, ম্যাক্সিমাম তাদেরই সব অ্যাক্টিভিটিসও এখানে। তো গার্ডেন এরিয়াতে তারা খুবই বিজি এখন। এই যে জিনিসটা দেখো, যেমন যত স্পিডে ঘোরানো হবে তত কিন্তু মনে হবে যে পাখিটা কিন্তু খাঁচার মধ্যেই আছে। আর এই জায়গাটায় ওয়েভ মোশনকে দেখানো হয়েছে। তোমরা যদি লক্ষ্য করো যে ওই হ্যান্ডেলটা যখনই ঘোরানো হচ্ছে তখনই কিন্তু একটা মোশনের তৈরি হচ্ছে, একটা ওয়েভের তৈরি হচ্ছে। তো সেই জিনিসটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। আর প্রথমে কিন্তু এগুলো মুভ করছিল না, বাট আমি যখনই হ্যান্ডেল দিয়ে মুভ করা শুরু করলাম তখনই দেখো একটা তরঙ্গের মতো তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে লিফট ইয়োরসেলফ, মানে নিজেকে তুলতে হবে। বাট এখানে তার বাবা মেবি তাকে তুলে দিচ্ছে। দেখি আমি একটু ট্রাই করে। এটা বলছে অ্যাকচুয়ালি নিজের ওয়েট তোমরা নিজেই তুলতে পারবে। অনেকটাই তুলে নিয়েছি, চেষ্টা করবো আর একটু তোলার। অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি এটাই বলতে চাই, তোমরা যারা যারা ছোটবেলায় সায়েন্স সিটিতে বা যে কোনো তোমরা যেখানেই থাকো সায়েন্স মিউজিয়াম গেছো, তারা তোমরা এগুলো সবই এক্সপিরিয়েন্স করেছো মেবি। আমি তো অনেক এগুলো দেখেছি, এর আগেও আমি গেছি অনেক জায়গায়। তো সেখানে আমি এই জিনিসগুলো আমিও এক্সপ্লোর করেছি, আমিও এক্সপিরিয়েন্স করেছি। বাট এখনও তোমরা যদি এই সায়েন্স সিটিতে আসো তাহলে তোমাদের এখনও কিন্তু সেই সেম ফিলিংটাই লাগবে। এখনও তোমাদের মনে হবে যে এগুলো সবই ট্রাই করে যেগুলো বাচ্চারা করছে। অ্যাকচুয়ালি এখানে স্কুল স্টুডেন্টই বেশি এসছে, স্কুল থেকেই ম্যাক্সিমাম লোক এসছে এখানে। বাট তা সত্ত্বেও আমরা ট্রাই করছি যে কিছু কিছু জিনিস যেগুলো আমাদের করা যায়। তো আরও দেখি কি কি আছে এখানে। একটা বলছে উইসপারিং গার্ডেন, ফিশানির মাঠ। মানে এই পার্টিকুলার যে বৃত্তাকার যে জিনিসটা দেখছো, রাউন্ড জিনিসটা দেখছো, এটাতে মানে এইদিকে একটা আছে আর এইদিকে আরেকটা আছে। তো এইখানে যে কোনো একজন কথা বলতে পারবে বা শুনতে পারবে, ওইখানেও একজন কথা বলতে পারবে বা শুনতে পারবে। তো এখন আমরা চেক করব যেটা কাজ করছে কিনা। কে তুই কথা বলবি? বল, আমি শুনছি। বললি একটু জোরে বল না। হ্যাঁ রাইট, হালকা একটা সাউন্ড আসছে, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ ডান, চেক ডান, কাজ করছে।
এই যে পার্টিকুলার জায়গাটা তোমরা দেখছো, এটাকে একটা সানডায়ালের মতো তৈরি করা হয়েছে, সূর্য ঘড়ি যাকে আমরা বলি। তো এই জায়গাটা, এটা অ্যাকচুয়ালি আজাদির যে আমাদের মানে ইন্ডিপেন্ডেন্সের যে 75th ইয়ার ছিল, সেই 75th ইয়ার অমৃত মহোৎসবের জন্য এই জায়গাটাকে পার্টিকুলারলি তৈরি করা হয়েছে। আগে কিন্তু এটা ছিল না। আর এখানে তোমরা যে সানডায়াল, আমি যেটার কথা বলছি সূর্য ঘড়ি, সেটার ব্যাপারে বিবরণ দেওয়া আছে, সেটা তোমরা পড়ে নিতে পারো। আর এই জায়গাটা দেখতে কিন্তু সুন্দর লাগছে, দারুণভাবে পুরো জায়গাটাকে তৈরি করা হয়েছে। আর এই জায়গাটা তোমরা যদি চারপাশটা দেখো, প্রত্যেকটা জায়গা মানে একটা মানে জায়গা থেকে তুমি যদি আরেকটা জায়গায় যেতে চাও, তাহলে কিন্তু এই সুন্দর গলির মধ্যে দিয়ে, এই বাগিচাগুলোর মধ্যে মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। অনেকটা জিগজ্যাগ শেপের তৈরি এই পুরো জায়গাটা। এখন আমরা এসে দাঁড়িয়েছি ইকো টিউবের সামনে। মানে এখানে তুমি যা বলবে সেটাই তুমি ব্যাক শুনতে পারবে। এটা এখন ট্রাই করবো আমরা একবার। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে হবে। এখানে কিন্তু ডাইনোসরের এক্সিবিশনও চলছে, সায়েন্স সিটির যে এক্সপ্লোরেশন হল ওইখানে। আর এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে মিসাইল পার্কের সামনে। তো এই জায়গাটা তোমাদেরকে দেখাবো এরপর কিরকম। আর এই মিসাইল পার্কটা কিন্তু জাস্ট রিসেন্টলি করা হয়েছে, একদম নতুন এই পার্কটা, আমি আগে কোনোদিনও দেখিনি বা শুনিও নি। আর এখানে এই মিসাইলগুলো কিন্তু অ্যাকচুয়ালি অস্ত্ররূপে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এইখানে বিভিন্ন রকম মিসাইল তোমরা দেখতে পাচ্ছ। একটা পৃথিবী আছে, একটা ব্রহ্মাস আছে, আর শক্তি আছে। এই বিভিন্ন মিসাইল বিভিন্ন মিশনের জন্য তৈরি করা হয়েছিল। তো এটাই এখানে দেখানো হয়েছে। সামনের দিকে ডক্টর এপিজে আব্দুল কালামের একটা মূর্তিও তৈরি করা হয়েছে। এখন আমরা যাব হচ্ছে এই হলটার ভেতরে। এই পার্টিকুলার হলটার মধ্যে তিনটে জিনিস দেখার মতো আছে। একটা হচ্ছে স্পেস ওডিসি, একটা মেরিটাইম সেন্টার, আর ডায়নামোশন হল। তোমাদেরকে বলে দেবো, তোমরা যখন যখন এখানটায় আসবে তোমরা কিন্তু মাস্ট একটু তাড়াতাড়ি এসো, কেন কি এত কিছু আছে এই জায়গাটা দেখবার জন্যে। তোমরা এমনিও টিকিট কেটেও অনেক কিছু দেখবার আছে, প্লাস এমনি ফ্রিতে অনেক কিছু এরা দেখাচ্ছে। তো তোমরা যেগুলো যেগুলো দেখতে চাও সেগুলো কিন্তু মাস্ট একটু তাড়াতাড়ি আসতে হবে তোমাদেরকে, কেন কি টাইমিংস হচ্ছে এটা সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে প্রতিদিনই। তো এবার তোমরা সেই বুঝে আসবে এখানে। আপাতত এখন আমরা ঢুকবো হচ্ছে এই স্পেস থিয়েটারের ভেতর। এটা দিয়ে এন্ট্রি আছে। এই পার্টিকুলার জায়গাটা তোমরা যদি লক্ষ্য করো, ইন্ডিয়া ইন স্পেস, মানে এখানে এটাই বোঝানো হয়েছে যে স্পেসে ইন্ডিয়া আজ অবধি কী কী মানে প্রোগ্রাম বা কী কী রিসার্চ তারা করেছে, কী কী তারা আবিষ্কার করেছে ইসরো, সেই মাইলস্টোনগুলোকেই এখানে দেখানো হয়েছে। এখানে চন্দ্রয়ানের ব্যাপারেও দেওয়া রয়েছে, এখানে মিশন মঙ্গলয়ান সেটাও দেওয়া রয়েছে। এই হচ্ছে চন্দ্রয়ান 2, যেটা মিশন মুনের জন্য পাঠানো হয়েছিল। এই পার্টিকুলার জায়গাটা হচ্ছে সোলার সিস্টেম দেখানো হয়েছে। এখান থেকে বাচ্চারা মনিটর করে দেখছে সোলার সিস্টেমের বিভিন্ন গ্রহ নক্ষত্রকে। তার পাশে এখানে রয়েছে হচ্ছে মোশন সিমুলেটর। এই পার্টিকুলার মোশন সিমুলেটর যেটা আছে বা টাইম মেশিন যেটাকে বলছে, এই পার্টিকুলার লাইনটা দেখে তোমরা বুঝতে পারছো এগুলো কিন্তু সব বাচ্চারা অ্যাকচুয়ালি লাইন দিয়ে আছে। তো আমাদের অ্যাকচুয়ালি ভেতরে যাওয়ার ইচ্ছা তো ছিল, বাট যেহেতু এখানে অনেকটা লাইন আছে, বিগ ডেজে আমরা এসেছি, তো বাচ্চাগুলোই আপাতত আমার মনে হয় এনজয় করা তাদেরই বেশি উচিত আমাদের তুলনায়। তো আমরা জাস্ট তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি যে কিভাবে এটা মোশন সিমুলেটরটা কাজ করছে। এই যে পার্টিকুলার এই মেশিনটার ভেতরে মানে তোমরা দেখতে পাচ্ছ, মানে বাচ্চারা ভেতরে ঢুকছে আর ওইখান থেকে এখন তারা বেরোচ্ছে। এবার এখানে আরেক কিছু গ্রুপ মানে বাচ্চা তারা ভেতরে ঢুকবে, দিয়ে মোশন সিমুলেটর বা টাইম মেশিনের যে জ্ঞানটা তারা সেটা নেবে। স্পেস ওডিসি বলছে এই হলটাকে তোমরা দেখছো, এইখানে কিন্তু অনেক বাচ্চাদের ভিড় আছে, মানে অনেক বাচ্চারা যারা স্কুল থেকে এসছে আজকে তাদের ভিড় আছে। বাট এই জায়গাটা কিন্তু দেখে অনেকটা বড়, তোমরা যদি ফিল করো তাহলে জায়গাটা কিন্তু অনেকটা স্পেস আছে, আর চারদিকে নানা রকম সায়েন্সের প্রজেক্টস রাখা আছে।
মিররের যে রিফ্লেকশন সেটাকে দিয়েই কিন্তু এই পুরো জায়গাটা দেখানো হয়েছে। মানে বিভিন্ন রকমের মিরর রিফ্লেকশন কে সায়েন্স কিভাবে দেখাচ্ছে সেটাই কিন্তু এই জায়গাটাতে দেখানো হয়েছে। আর এই হচ্ছে ক্যালাইডোস্কোপ, এখানে বিভিন্ন মিররের রিফ্লেকশন দ্বারা কিন্তু তোমরা দেখতে পাবে এখানে চারদিকে আয়না দেওয়া আছে, সেই মিররগুলো দিয়েই কিন্তু আমার রিফ্লেকশনস ধরা পড়ে। এই জায়গাটা রয়েছে হেড অন এ প্ল্যাটার, মানে পার্টিকুলার যে জায়গাটা তোমরা দেখছো পেছনে কিন্তু অলরেডি একজন দাঁড়িয়ে আছে, বাট জাস্ট মিররের রিফ্লেকশন এখন দেখো এরকমের মিরর্স রাখা রয়েছে, আপসাইড ডাউন রোটেটিং ইমেজ আছে, ট্রু ইমেজ আছে, এগুলো তুমি নিজে দাঁড়ালে তোমার ইমেজ রোটেট হবে। এই প্রত্যেকটাই ফান মিরর্স, যেগুলো তোমরা বিভিন্ন রকম মিরর্স তোমরা ট্রাই করতে পারো। একটা যদি দেখো অনেকটা লম্বা দেখা যাচ্ছে, একটায় মানে কিছুই দেখা যাচ্ছে না, এরকম পা অনেক নিচে, বডি অনেক মিরর মেজ, মানে ভুল ভুলাইয়া বলতে পারো, মিররের ভুল ভুলাইয়া। তো এখন আমরা ওটা দিয়ে ভেতরে ঢুকবো। কতটা বোঝা যাচ্ছে, বেরোনোর সময় জানি না কতটা কি বুঝতে পারবো, বাট নিচের দিকে তাকালে আমার মনে হয় বেটার বুঝতে পারবে তোমরা যে কোথা দিয়ে রাস্তা যাচ্ছে। হোস্ট ওয়াক দিতে দিতে আমি পৌঁছে গেলাম এই মিরর ওয়ালটার সামনে। এখানে তুমি দেখতে পাচ্ছ আমি একা হাঁটছি না, আমার সঙ্গে আরও অনেকে হাঁটছে নানা রকম দিক থেকে। তো এটাই হচ্ছে ঘোস্ট ওয়াকের যে মিরর, যে রিফ্লেকশন সেটা। আর এই 3D জোরট্রোপের মধ্যে এই যে জিনিসটা ঘুরছে, এর মধ্যে দেখো 3D অবজেক্টের দ্বারা একটা পাখি উঠছে এরকম একটা মনে হচ্ছে। ভেতরে তোমরা যদি লক্ষ্য করো তাহলে সেটা বুঝতে পারবে। স্পেস থিয়েটার থেকে বেরিয়ে এখন আমরা যাবো হচ্ছে ডায়নামোশনের যে হলটা তার মধ্যে। আর তোমাদেরকে জানিয়ে রাখি যে এই পার্টিকুলার জায়গাটাই হচ্ছে মেন অ্যাকচুয়ালি, মানে এই একটা ঘরের মধ্যেই, মানে একটা হলের মধ্যেই স্পেস থিয়েটার আছে, ডায়নামোশন আছে, আরও নানা রকম তোমরা ইভেন্টস তোমরা টিকিট দিয়ে এখানেই দেখতে পারবে। এই ডায়নামোশনটায় ঢুকেই আমরা এই একটা বিশাল বড় একটা হলের মধ্যে এসে পৌঁছেছি, যেটা এক ধাপ থেকে শুরু হয়েছে এবং এই দিকটায় শেষ হচ্ছে, মানে পুরো রাউন্ড ওয়াইজ আছে। তোমরা উপরেও দেখতে পারো, উপরেও অনেক রকম গ্যালারিজ মতো করা রয়েছে, তো সেগুলো আমরা দেখবো। বাট শুরু থেকে আমরা দেখবো যে কী কী দেখার মতো আছে এখানে। এখানে একটা পার্টিকুলার বল রাখা আছে, এই বলটাকে তোমরা দেখো প্রেস করতেই কিন্তু সে ওপর দিকে উঠতে শুরু করবে। যত প্রেস করা হবে তাকে সে তত কিন্তু চারদিকে ঢুকতে যাবে। এই জায়গাটার নাম হলো ওয়াক অন পিয়ানো। এখানে এই পার্টিকুলার জায়গাটা তোমরা হাঁটতে পারবে, আর হেঁটে যত হাঁটবে তত বিভিন্ন রকমের মিউজিক তোমরা শুনতে পাবে। প্রচুর কিছু আছে এই জায়গাটাতে, প্রচুর কিছু আছে। তোমরা যতক্ষণ না এখানে না আসবে, যারা যারা এসছো তারা সবাই জানো, আর যারা আসোনি তারা একবার অ্যাটলিস্ট ভিজিট করবে সায়েন্স সিটিতে। কেন কি ছুটিতে সায়েন্স সিটিতে তোমরা আসলে গোটা দিন তোমাদের কিভাবে কেটে যাবে তোমরা কিছুতেই বুঝতে পারবে না। এত অ্যাক্টিভিটিস আছে এই জায়গাটাতে, এত কিছু শেখার আছে, তো তোমরা অবশ্যই মাস্ট ভিজিট প্লেস। আর একটা অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে ভাসমান বল। এটা একটা ফ্লোটিং বল, মানে যেটা এই পার্টিকুলার মেশিনটা দিয়ে বলটাকে এই রাউন্ডটার মধ্যে দিয়ে পাস করাতে হবে। এটা একটা খেলার মতোই বাচ্চাদের, আর আজকাল বড়রাও এনজয় করে। এই বাচ্চাটাকে দেখো অনেকক্ষণ ধরে চেষ্টা করছে যাতে এটা হয়, বাট বাবলসটা ক্রিয়েট হয়, আর অ্যাকচুয়ালি বাবলস কিন্তু ক্রিয়েট হচ্ছে। আর এখানে এটা হচ্ছে টর্নেডোর যে ইফেক্টটা, মানে টর্নেডোর যে ঝড়টা হয় সেটা কিভাবে এখানে হয় সেটা সম্পর্কেই এই জায়গাটায় বলা রয়েছে।
কিভাবে টর্নেডো তৈরি হয় এবার সেটাই তোমরা দেখবে। যত ঝড়ের গতিবেগ বাড়ছে সেটা আস্তে আস্তে একটা মারাত্মক টর্নেডো রূপে প্রস্তুত হচ্ছে। এটা আমরা এখন উপরের ফ্লোরটায় চলে এসেছি, এটা সেকেন্ড ফ্লোর। আর এখান থেকেই আমাদেরকে নিচে নামতে হবে। এটাই রাউন্ড রাউন্ড হয়ে হয়ে তোমরা দেখছো, এটাই গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছে। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর মিলিয়ে যে গ্যালারিটা আছে সেটাই আমরা এখন দেখবো। তো আপাতত এই জায়গাটা তোমরা দেখে নাও, এখানে 3D ইলিউশনস আছে। সায়েন্স সিটির যে হিস্ট্রিটা সেটা তোমরা এখানে দেখতে পাবে। সায়েন্স সিটি ইনঅগ্রেট হয়েছিল 1997 জুলাই 1 তারিখে। আর সেখান থেকেই তারপর নানা রকম গ্যালারিজ, নানা রকম কনভেনশন সেন্টার, নানা রকম হলস তারা 98-এ তৈরি করে। তারপর 2000-এ বাটারফ্লাই গার্ডেন তৈরি হয়। তারপর 2001 আছে, 2002-তে এভলিউশন পার্ক, কোস্টাল গ্র্যাভিটি, বাটারফ্লাই কর্নার এগুলো তৈরি হয়। তারপর ম্যারিটাইম সেন্টারগুলো 2003-এ তৈরি হয়। তারপর সেখান থেকে আরও গ্রো করতে করতে নানা রকম জিনিস প্রত্যেক বছরই এরা অ্যাড অন করতে থেকেছে। ডার্ক রাইড দ্য এভলিউশন সেটাও 2016-তে তৈরি হয়। এখানে দেখে নাও পাওয়ার্স অফ 10-এর যে সূত্রটা, যে লটা, সেটা এখানে দেখানো হয়েছে জুমিং আউটের দ্বারা। যে এটা দেখো 1 মিটার থেকে দূর থেকে তুমি যদি কোনো অবজেক্ট দেখো তাহলে সেটা এতটা ক্লোজ হবে। তারপর এখানে দেখানো হচ্ছে 10 মিটার্স। এবার সেই পার্টিকুলার মেয়েটাকে তুমি যদি 100 মিটার্স দূর থেকে দেখো, সে আছে তখন এই জায়গাটাতে। তারপর তাকে যদি 1 কিলোমিটার অ্যাবাভ থেকে দেখো তুমি, তাহলে সেটা হচ্ছে সে এই জায়গাটায় আছে। এটা হচ্ছে 10 কিলোমিটার দূর থেকে দেখানো হচ্ছে তাকে। আর এটাই হচ্ছে পাওয়ার অফ 10-এর যে ফর্মুলা, সেটা মানে আস্তে আস্তে তুমি যত ওই অবজেক্টটাকে তুমি জুমিং আউট করতে থাকবে তত সে তত দূরে যেতে থাকবে। 10 টু দি পাওয়ার 6। তারপর হচ্ছে 10 টু দি পাওয়ার 7-এ তাকে আর্থ থেকে দেখা যাচ্ছে, মানে একদম ওপর থেকে গ্লোব থেকে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে 1 মিলিয়ন কিলোমিটার্স, মানে 10 টু দি পাওয়ার 9। আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 10। এরকম করতে করতে এখানে 10 টু দি পাওয়ার 11, 12, 13, 14 থেকে 10 টু দি পাওয়ার 20 অবধি তুমি দেখো থাকবে। 1 লাইট ইয়ার আমরা পৌঁছে গেছি। তারপর 10 লাইট ইয়ার্স, 100 লাইট ইয়ার্স, 1000 লাইট ইয়ার্স। তারপর আমি নিজেও জানি না এটা কি বলে, 10 টু দি পাওয়ার 5 লাইট ইয়ার্স। মানে এরকম করে এটা বাড়তেই থাকবে। আর সেটাই এখানে গ্যালাক্সির মধ্যে আমাদের কত কিছু আছে সেটাই এখানে দেখানো হয়েছে। এই সেম জিনিসটা যদি পাওয়ার অফ 10টাকে তুমি জুমিং ইনে যদি দেখাতে চাও, অন্তর্মুখী যাত্রা যেটা, সেটা 1 মিটার থেকে 10 টু দি পাওয়ার -1, 10 সেন্টিমিটার্স, 1 সেন্টিমিটার থেকে শুরু করে এরকম করে এটা 100 মাইক্রোমিটার, ন্যানোমিটার্স, 10 ন্যানোমিটার্স, 1 ন্যানোমিটার, 10 টু দি পাওয়ার 10 মিটার্স। এরকম করে করে এটা এক সময় অনেকটা 10 টু দি পাওয়ার 16, 0 টু দি পাওয়ার 16 যেটা, সেটা এরকম দেখায়। আর এই পেছনে দেখতে পাচ্ছ এখন অ্যাকোয়ারিয়ামে আমরা যাব। অ্যাকোয়ারিয়ামটা কীরকম সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে নানা রকমের গোল্ড ফিশ, অ্যাঞ্জেল ফিশ, আর এটা হচ্ছে অস্কার। এখানে দেখো অনেকগুলো অস্কার কিন্তু একসঙ্গে আছে এরা। এটা হলো অ্যালবিনো শার্ক, দারুণ দেখতে মাছটাকে। এখানে অনেকগুলোই শার্ক আছে। এটা হচ্ছে সিলভার ডলার, আর এটা হচ্ছে টাইগার শার্ক। এরাও কিন্তু অনেকগুলো আছে এখানে। আমরা যদি কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে স্পটেড পিরানহা, এটাও কিন্তু সাইজে বিশাল বড়। এর কাঁচটা পরিষ্কার হয়, কি সুন্দর লাগছে দেখো।
মাছটা পুরো হোয়াইট কালার, হোয়াইট ফিশ, পিঙ্কিশ টাইপের। এই হলো রেড পিরানহা। তো এখনই জাস্ট আমরা বড় হলটা থেকে বেরোলাম, যেটার মধ্যে অ্যাকচুয়ালি 3 রকমের আছে, 3টে হল আছে মেনলি। একটা হচ্ছে স্পেসের আছে, একটা ম্যারিটাইম সেন্টার আছে, আর একটা ডাইনামোশনের একটা আছে। তো আপাতত এখান থেকে আমরা বেরিয়ে এসেছি, বিকেল হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে জায়গাটা, অনেক বড়, মানে হাতে অনেক টাইম নিয়ে আসতে হবে, অনেক সময় লাগবে তোমাদের। তো এটাই বলবো, তোমরা একটু তাড়াতাড়ি এসো পারলে এখানে, যত তাড়াতাড়ি আসবে তত তোমরা বেশি টাইম দিতে পারবে এই জায়গাটাকে। আমাদের লেট হয়ে গেছিল, আমরা 2টো নাগাদ পৌঁছে গেছিলাম, একটু সকালে কাজ ছিল বলে। হ্যাঁ, তো আমরা লেট করে এসেছি, তো এখন অন্ধকার হয়ে গেছে। তার কিছু একটা দুটো হলই বাকি আছে মেনলি, তো সেটা দেখবো। খোলা থাকে, এখন 5:30 বাজে। হ্যাঁ, তো হয়ে যাবে তার মধ্যেই। তো এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে আর একটা হলের সামনে, যেটা হচ্ছে সায়েন্স এক্সপ্লোরেশন হল। এই যে হচ্ছে সেটা। তো এর সামনে, এর ভেতরে ঢুকবো আমরা, এরপর ঢুকে দেখবো এর মধ্যে কি কি আছে নতুনত্ব। আগেও এসছি এখানে, বাট এখন অনেক কিছুই চেঞ্জেস হয়েছে, তো সেটাই দেখবো কি কি চেঞ্জ হয়েছে। আর এটাই হচ্ছে কিন্তু সায়েন্স এক্সপ্লোরেশন হল। নিচেই রয়েছে এখানটায় টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তোমরা ডাইনোসরের যে ইভলিউশন ওটা তোমরা দেখতে পারবে, আর ওইটা দিয়ে এন্ট্রি আমরা নেবো এখন। এখানে হচ্ছে ইভলিউশন অফ ডার্ক রাইড, সেটা তোমরা যেতে পারবে এটা দিয়ে। এখানে 1.5 ঘন্টার লাইন আছে বললো আমাদেরকে এখন এই সাইডটা দিয়ে একটা সিঁড়ি দিয়ে উপরে যেতে বললো। এখানেই আছে মিউজিয়ামটা, ফার্স্ট ফ্লোরে উঠেই এটা দিয়ে ঢুকলেই তোমরা দেখতে পাবে এই পার্টিকুলার জায়গাটা। এটা হল মতো করা আছে, যেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি হেরিটেজের ব্যাপারে বলা হয়েছে। এখানে প্রাচীন যে ভারতের যে বিভিন্ন সিভিলাইজেশন, সেগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে। এখানে নানা রকম সিভিলাইজেশন তোমরা দেখতে পাবে, এখানে হরপ্পা থেকে শুরু করে মহেঞ্জোদারো, অবশ্যই কোণার্ক, নালন্দা, এগুলো সবই, সাঁচি, অজন্তা, ইলোরা, সব কিছুই এখানে ভালোভাবে দেখানো হয়েছে ম্যাপে। আগেকার দিনের ভিলেজগুলো কীরকম হতো, খুব সুন্দরভাবে এই জায়গাটাকে তৈরি করা হয়েছে। যত এগোবে তোমরা তত দেখতে পাবে এখানে নানা রকম আগেকার দিনের কিভাবে সমাজ কিভাবে গড়ে উঠেছিল, কিভাবে আরবানাইজেশন হয়েছিল ইন্ডিয়াতে। তো ফার্স্ট আরবানাইজেশন ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে ইন্দাস ভ্যালির যে সিভিলাইজেশন, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। ইন্ডিয়ার নানা রকমের আর্কিটেকচার। এই হলো বৃহদেশ্বরা টেম্পল, কুতুব মিনার। এই হলো সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য, তার মডেল দ্য তাজমহল। এই জায়গাটায় আগেকার দিনের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশনগুলো ছিল, সেগুলোরই এখানে বিবরণ দেওয়া রয়েছে, ভারতবর্ষের কোথায় কোথায় ছিল। আর তার পাশেই রয়েছে আমাদের কিছু সায়েন্টিস্টদের তোমরা নাম দেখতে পাবে এখানে, সঙ্গে তাদের বিবরণও এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত জায়গাটা ঘুরে আমার এতটাই ভালো লাগলো, কেন কি আগেও আমি সায়েন্স সিটি এসেছি, বাট আমি যেটা বললাম প্রায় 3-4 বছর পরে এলাম। তো এই জায়গাটা একটা ভীষণ সুন্দর লেগেছে আমার। মানে এই জায়গাটার মধ্যে নানা রকম আগেকার দিনের যে টেকনোলজি ইউজ হতো, যেভাবে মানুষ শিল্প করতো, যেভাবে মানুষ নিজেকে গড়ে তুলতো, সেটাই এই জায়গাটার মধ্যে দেখানো হয়েছে। আর অপূর্ব সুন্দর লাগছে এই পুরো জায়গাটা। তোমরা যদি দেখো, অনেকটা বড় স্পেস, আর এটা রয়েছে সায়েন্স এক্সপ্লোরেশন সেন্টারের ভেতরে, মানে যেখানে ডার্ক রাইড হয় বা ডাইনোসরস আছে, সেইখানে ওই ইভলিউশন সেন্টারের পাশেই রয়েছে, মানে ফার্স্ট ফ্লোরেই রয়েছে এই মিউজিয়ামটা। তো তোমরা মাস্ট ভিজিট করো। এরপর আমরা যাব হচ্ছে এই ইমার্জিং টেকনোলজির মধ্যে। এটাও ওই ফার্স্ট ফ্লোরের মিউজিয়ামের মধ্যেই রয়েছে।
এখানেও তোমরা নানা রকম বডির যে ইমপ্লান্টস আছে, যেরকম বডির যা যা পার্টস আছে, যেমন এইখানে কানের ভেতরে দেখো, এটা ইয়ার একটা কানের ভেতরে যে কত কিছু আছে সেটাই এখানে দেখানো হয়েছে। তার পাশেই রয়েছে চোখ বা রেটিনা। তো সেই রেটিনার যে কিভাবে রেটিনা তৈরি হয়, সেটা রেটিনার মধ্যে কি কি আছে সেগুলোরই বিবরণ, এখানে রেটিনা কিভাবে কাজ করে সব রকম এখানে কিন্তু দেওয়া রয়েছে। আর এইখানে লাস্টে আছে এই হিউম্যান ইভলিউশন, মানুষ কি থেকে কি তৈরি হয়েছে সেটাই এখানে দেখানো হয়েছে। ফার্স্ট স্টার্টিং মানুষ এরকম ছিল, তারপর হতে হতে মানুষের পরিবর্তন হতে হতে মানুষ আস্তে আস্তে বেটার থেকে আরও বেটার হতে হতে যে কীভাবে মানুষ গ্রো করেছে নিজেকে, সেটাই এই সমাজের দ্বারা, এই পিকচার্সগুলোর দ্বারা তোমরা দেখতে পাবে। আর আমরা এখন এসে পৌঁছে গেছি ট্যাগর পার্ক স্টেশনের সামনে। মানে এইখান থেকে তোমরা এই রোড রেল যে ট্রেনটা, এই ট্রেনটা 25 রুপিস দিয়ে বুক করতে পারবে। এখানে আমাদের টোটাল সায়েন্স সিটিটা দেখা কমপ্লিট হয়ে গেল আজকে। আর অনেকদিন পর এলাম, ভালোই লাগলো। পুরোটা ঘুরে পা ব্যথা হয়ে গেছে প্রায়। তোমরাও আসলে তোমাদেরও হালত খারাপ হয়ে গেছে পুরো। হ্যাঁ, তো এটাই বলবো, যখন আসবে তোমরা একদম মাস্ট কিছুটা টাইম নিয়ে এসো হাতে, কেন কি সকালে আসাটা কিন্তু ইম্পর্টেন্ট। যত দেরি করে আসবে তত তোমাদেরই লেট হবে। আর এখন ফাঁকাও হয়ে গেছে, 7টার সময় বন্ধ হয়ে যাবে, এখন 7টার কাছাকাছি বাজে। ডাইনোসরের ইভলিউশন একটা দেখাচ্ছিল, তো ওটা ভালো শোটা, বাট হ্যাঁ 1.5 ঘন্টা বললো 1.5 ঘন্টা, কারণ অলরেডি অনেক স্কুলের বাচ্চা কাচ্চাগুলো এসছে, তো বললো যে ওইখানে 1.5 ঘন্টা। সত্যি কথা বলতে কি দাঁড়ানোর মতো আর ক্ষমতা নেই। হ্যাঁ, তো অত ওয়েট করতে পারবো না, তাই আজকে এখানেই শেষ করবো আজকের ভিডিওটা। কেমন লাগলো এই পুরো ভিডিওটা, কোথা কি কি তোমরা দেখতে ভালো লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানেই শেষ করছি আজকে আমাদের এই সায়েন্স সিটির জার্নিটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতেই হবে এরপর। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও গাইজ। মাই নেম ইজ প্রসন, ইউ আর ওয়াচিং প্রসন লাইফস্টাইল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই। আর এই জায়গাটা দেখে নাও, ইনফরমেশন দেওয়া আছে তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা টিকিট বুকিং করতে পারবে। আর এইখানে ডিটেলে লেখা আছে কোন ফেসিলিটিসগুলো ফ্রি আর কোনগুলোর জন্য তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে।